দেখুন, এই আরবান নাক্সালাইট যারা আছে এখান থেকে ওরা জন্ম নিচ্ছে বাংলায়। আরবান নাক্সালাইটের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীও অনেকবার কথা বলেছেন। তারা এই দেশের খাবে আর দেশের বিরুদ্ধে কথা বলে, এই দেশের সমস্ত সুযোগ সুবিধা নেবে আর এই দেশের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 140 কোটি মানুষকে সমস্ত রকম সুবিধা যা দিচ্ছেন সবাই তার উপভোগ করছে। যাদবপুর হোক বা জেএনইউ আজকে প্রায় শেষের দিকে আরবান নকশাল। যাদবপুরে এই আরবান নকশালকে মমতা ব্যানার্জি পুষে রেখেছে, কেন এরাই ঠিক ভোট আসবে তখন নো ভোট তো বিজেপি করবে। এ সবটাই মমতা ব্যানার্জি ওদের কথা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, যে আরবান নকশালরা দেশ বিরোধী কথা বলছে তারা নিজেকে শুধরে নিয়ে ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলতো আর তোমরা বেঁচে যাবে, এরকম হয় না। ভারত বিরোধী যারা থাকবে বর্ডার এলাকায় আর্মিরা তাদেরকে শুট করে দেয়, আর দেশের মধ্যে যারা ভারত বিরোধী কাজ করছে, দেশ বিরোধী কাজ করছে, আর্মিদের উপরে হামলা করে, প্যারামিলিটারি তাদেরকে দেখছেন এনকাউন্টার হয়। তো এই দেশ বিরোধী যদি করতেই হয় তো অস্ত্র নিয়ে নামুক না। ও শুধু দেওয়ালে লিখে রাত্রিবেলা পালিয়ে গেলাম, লাভ কি আছে? অস্ত্র নিয়ে নামুক। এই ছত্তিশগড়ের যেরকম হচ্ছে, তাড়া করে মারছে আমাদের সেনাবাহিনীরা। আরবান নকশালকে আমরা থাকতে দেব না ভারতবর্ষে। ভারতবর্ষে খাবে আর কাসাবের যখন ফাঁসি হবে তখন গিয়ে কোর্টে দাঁড়াবে, আর তাকে সমর্থন এরা স্লোগান দেবে, আজাদ কাশ্মীর করাবে। আর ফিলিস্তিনের জন্য এদের কষ্ট হবে। এদের একবারও কষ্ট হচ্ছে না? বাংলাদেশে হিন্দুরা মরছে, একবারও লিখেছে? ফিলিস্তিনে মুসলমানরা কে ইসরায়েলিরা কেলাচ্ছে, মারছে, তখন এদের কষ্ট হচ্ছে। আর হিন্দুরা বাংলাদেশে, এরা বাঙালি সন্তান, তো বাংলার বাঙালিদের সন্তান, এদের লজ্জা হয়? এরা একটা বাঙালি সন্তান যারা বাংলাদেশে মার খাচ্ছে, বাড়ি লুট হচ্ছে, রেপ হচ্ছে, একবারও বলছে এরা? এই যাদবপুরে এই কিছু কুলাঙ্গার ছেলেরা যারা এইসব করে বেড়ায়।